আসসালামু আলাইকুম। আরেকটি রৌদ্রোজ্জ্বল দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম। মেগাসিটি ঢাকা এখন অনেকটাই খালি। আজকে ঈদের তৃতীয় দিন। পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছি। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এখানে ফেয়ার চলছিল। অনেকগুলো ফেয়ার এবং বাচ্চাদের রাইডের ব্যবস্থা করা হয়েছিল। সব বাচ্চারা এখানে রাইডে উঠেছে। এখানে ফ্রি ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রচুর দোকানপাট ছিল। যে যার মতো শপিং করেছে। খাবার দাবারের জিনিসও ছিল এখানে, আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে খুব সুন্দর ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেগা সিটি ঢাকা, যে ঢাকা আসলে চেহারাটা পুরোপুরি ডিফারেন্ট। এবং এই ঢাকাতে অলমোস্ট আমার ধারণা প্রায় 2.5 কোটির উপরে মানুষ বসবাস করে। জ্যামের শহরও বলে অনেকে, কিন্তু এখন অনেকটাই ফাঁকা। এক জায়গা থেকে আরেক জায়গা যেতে অলমোস্ট 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে চলে যাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা প্রধানমন্ত্রী অফিস কার্যালয়ে পার হয়ে আমরা মহাখালী ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের চীন মৈত্রী সম্মেলন থেকে এই পর্যন্ত আসতে বোধহয় 2 থেকে 3 মিনিট বোধহয় লেগেছে অলমোস্ট। এই শহরটা এত ব্যস্ত শহর যে ওয়ার্কিং ডেগুলোতে আসলে বোঝা যায়। এই বাম পাশে এখানে যে স্কুলটা আছে, শাহিন স্কুল অ্যান্ড কলেজ, তো এখানে অনেক ছেলে মেয়ে পড়ালেখা করে। প্রচুর গাড়ি এখানে থাকে, অভিভাবকবৃন্দ গাড়ি নিয়ে আসেন এবং সকালের ব্যস্ততা, যারা চাকরি করেন, প্রচুর প্রচুর মানুষ, মুভমেন্ট একটা থাকে, কিন্তু সেটা এখন আর নাই। এই ঢাকা আসলে রেগুলার চেনা ঢাকার থেকে একটু আলাদা, পুরোপুরি আলাদা। এবং এর যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্য কিন্তু এখন অনেকটাই কিন্তু তার প্রস্ফুটিত হচ্ছে এবং দেখা যাচ্ছে। দারুণ একটা সময় মানুষ এখন যারা ঢাকাতে আছেন তারা কিন্তু দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় যেমন খুব ফাস্টলি যেতে পারছেন বা দ্রুত যেতে পারছেন, সেই সাথে ঢাকার যে সৌন্দর্যতা, সেই সৌন্দর্যটা কিন্তু উপভোগ এই সময়টা কিন্তু করা যায়। আমরা মূলত বনানী হয়ে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার হয়ে আমরা 300 ফিট দিকে যাব এবং আইবিএ ক্লাবের পাশে একটা মার্কেট আছে, আপনারা সবাই জানেন। এখানে মূলত বিকেলের পরের থেকে এখানে বেশ জমজমাট হয়। ঠিক অনেকটা কক্সেস বাজারের মতো এখানে আপনি ফিশ বারবিকিউ করে এখানে অর্ডার করলে তারা ব্যবস্থা করে। তারপর এখানে বিভিন্ন ধরনের হচ্ছে স্ন্যাক্স পাওয়া যায়, কাঁচা বাজারও আছে। যারা একদম পিওর কিছু জিনিসপত্র পাওয়া যায়, এখান থেকে কিনে নিয়ে আসে। মোটামুটি ঢাকার অনেক মানুষ এখানে এখন এই জায়গা ঘুরতে আসে আর কি। তো আমরা মূলত এখন চেয়ারম্যান বাড়ি হয়ে বনানী ক্রস করব, ক্রস করে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের দিকে যাব। সার্বিক বিষয়টা হচ্ছে এখন ঢাকাটা পুরোটাই চেনাটাই একটা অন্যরকম। দেখেন, আমি মহাখালী ফ্লাইওভার থেকে বনানীর কাছাকাছি চলে আসি, আমার কোনো ইন্টারাপশন ছিল না, একদম স্মুথলি চলছে, খুব বেশি স্পিডও না গাড়িতে, একদম সাধারণ স্পিডেই কিন্তু চলছি আমরা, 25 বা 30 সর্বোচ্চ স্পিড। তারপরেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু আমরা চলে যেতে পারছি, তাড়াহুড়ো করার কোনো কিছু নাই। কিন্তু যেহেতু এখানে জ্যাম নাই, কাজেই এখন ঢাকাটা মনে হয় যে এখন অনেক ছোট হয়ে গেছে, খুব ফাস্টলি এক জায়গা থেকে এক জায়গায় মুভমেন্ট করা যাচ্ছে। আরও সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে 300 ফিট, যেটা হচ্ছে মানে একটা দারুণ একটা রাস্তা, অনেকটা অনেকটা হচ্ছে টানেলের মতো। আসলে টানেল বলা যাবে না, কারণ তার উপর দিয়ে লুপিং আছে, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে কেউ মুভমেন্ট করতে চাইলে তার উপর দিয়ে সেই ব্যবস্থাটা করা আর কি মূলত। তো মানে বাংলাদেশের খুবই সুন্দর একটা রাস্তা, 300 ফিট, এখানে সবাই ঘুরতে আসেন, বেড়াতে যায়। তো আমরা সেদিকে যাচ্ছি। আবারও সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে
বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। আর অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।